ভারতের সংসদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য ডাক্তার জন ব্রিত্তাস সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা এবং ভারত এতে কি পদক্ষেপ নিয়েছে। জবাবে কীর্তি জানান, ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। বাংলাদেশ সরকার জানিয়েছে শেখ হাসিনা ভারত থেকে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ রয়েছে এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। চলমান ৩০০-এর বেশি মামলার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ২৩শে ডিসেম্বর ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়ে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের কাছে স্পষ্ট করেছেন যে শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ফেরত চায়। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে, সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনায় এসেছে।